এই বেয়াদব থাপড়ায় একদম গালটাল ফাটায় ফেলাবো তোর। হ্যাঁ, আশকারা দিতে দিতে একদম মাথায় তুইলা ফেলাইছিস, তাই না? টাকার লোভ দেখাইছস, টাকা নিব বলে এমন কোনো কথা নেই যে তুই আমার মাথা কিনা ফেলাইছস। এই আপনি আমাকে ল্যাং মারলেন কেন? ল্যাং কোথায় মারলাম? আমি তো তোমাকে একটু টিস করছি। টিস? ও আচ্ছা, টিস করলেন। হ্যাঁ, আমি তো এখানে রোজই দাঁড়ায় টিস করি, যেই আমার সামনে দিয়ে যায় আমি তাকেই টিস করি। তো ভাইয়া এই যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মেয়েদের টিস করেন, মাসে কত টাকা পান? দূর বেডি, হ্যাঁ টিস করলে কি টাকা পয়সা পাওয়া যায় নাকি? টিস করলে কোনো টাকা পয়সা পাওয়া যায় না, আমি তো হুদাই টিস করি। কি বলতেছো? এত মহান একটা কাজ করো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো টাকা পাও না, তাহলে কি পাও? মজা, কি যে মজা লাগে টিস করতে। মানে যখন কোনো একটা মেয়ে আসে, আমি তাকে দেখি, পা থেকে মাথা পর্যন্ত দেখি, এরপরে মেয়েটা যখন কাছে আসে, হয় আমি তাকে চিমটি দেই, নয়তোবা একটু গায়ের সাথে ধাক্কা মারি, নয়তোবা হইলো ওই যে পশ্চাৎ দেশে টাস করে একটা থাপ্পড় মাইরা দেই। কি যে মজা লাগে, অনেক মজা। টিস করলে এত মজা? আমিও এই মজাটা পেতে চাই। কি কি কস না কস? হ্যাঁ তুই টিস করবি? হ্যাঁ তুই একটা মাইয়া মানুষটা, তুই কেমনে টিস করস? যা তুই আনতে যা। না 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 ভাইয়া প্লিজ, আমি টিস শিখতে চাই প্লিজ। উমা গোরে, কার পাল্লায় পড়লাম। আম্মা, তুই আমার আম্মা লাগোস, তুই যা, তোরা ভালো মতো কইলাম, তুই এখান থেকে যা। আচ্ছা ভাইয়া, আপনি যদি আমাকে টিস করা শেখান তাহলে আমি আপনাকে 1000 টাকা দিব। কি মেরে বাবা, টিস করা শিখাইলে 1000 টাকা? যা গামারি তোলাম। হ্যাঁ ঠিক আছে, যদি 1000 টাকা তুই দেস তোরা শিখা মনে যা। হ্যাঁ সত্যি। ওই যে দেখ, একটা ছেলে আসতেছে, ওই ছেলেটা যখনই তোর কাছাকাছি আসবে তখনই তুই হয় তাকে একটা ল্যাং মারবি, নয়তো একটা থাপ্পড় মারবি, আর নয়তো একটা চিমটি মারবি। তারপরে দেখ, ওই ছেলেটা আসা মাত্রই হয় ধাক্কা দিবি, আর নয়তো একটা চড় মেরে দিবি। কি হলো এটা? আপনি আমাকে ল্যাং মারলেন কেন? ল্যাং কোথায় মারলাম? আমি তো আপনাকে টিস করলাম। মানে টিস? আর ইউ গোনা ম্যাড? কি বলছেন এসব? ওমা, আপনি টিস করেন না? আমি কেন টিস করব? আমার প্রফেশন নেই? আমি একজন ভদ্র ছেলে, আমি বখাটে নই যে আমি টিস করব মানুষকে। কি বলছেন এসব আপনি? হ্যাঁ আপনি টিস করেন না? এই যে ওনাকে দেখুন, উনি তো একজন সুপুরুষ, বীর পুরুষ, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের টিস করতে থাকে। আপনাদের দুজনেরই কি মাথা খারাপ হয়েছে? আমি কিন্তু আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না, নাকি আপনারা অন্য কোনো মতলবে আমার সাথে দুষ্টামি করা শুরু করেছেন? আল্লাহ, আপনি এগুলো কি বলছেন? আপনি কেন আমার কথা বুঝতে পারবেন না? আমি তো বললামই আমি আপনাকে টিস করেছি। এই যে উনি যেমন আমাকে টিস করেছেন, আমি আপনাকে টিস করেছি, আর তারপর উনি বাসায় যাবেন, বাসায় গিয়ে ওনার মা বোনকে টিস করবেন, আমি আমার বাপ ভাইকে টিস করবো। এই বেয়াদব থাপড়ায় একদম গালটাল ফাটায় ফেলাবো তোর। হ্যাঁ, আশকারা দিতে দিতে একদম মাথায় তুইলা ফেলাইছিস, তাই না? টাকার লোভ দেখাইছস, টাকা নিব বলে এমন কোনো কথা নেই যে তুই আমার মাথা কিনা ফেলাইছস। ও আচ্ছা, নিজের মা বোনকে টিস করা যায় না, অথচ রাস্তাঘাটে অন্য মেয়েদেরকে টিস করা যায়, অন্য মেয়েদেরকে উত্তক্ত করে মজা নেওয়া যায়, তাই না? আচ্ছা, তার মানে এখানে দাঁড়িয়ে এতক্ষণ এই ভদ্রলোক আপনাকে টিস করছিল। এই তুই এলাকায় কতদিন ধরে থাকিস? এই এলাকায় না, আমি অন্য এলাকায়। তাই তো বলি, অন্য এলাকায় বলেই তো তোর চেহারাটা আমার অপরিচিত মনে হচ্ছে। এই তোর লজ্জা করে না? দেখে তো মনে হয় বাবা মা জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। লেখাপড়া করেছিস? আরে ভাই, আমার কোনো দোষ নেই, উনি টিস শিখতে চাইছে। টিসটা করেছিল কে মেয়েটাকে আগে? আমি। লজ্জা করে না? তুই যে এত বড় হয়েছিস, তোর এখন উচিত তোর বাবা মায়ের দেখাশোনা করা। বাবা মা তোকে লেখাপড়া করিয়েছে কি করেনি সেটা আমি জানি না, বাট যাই করাক না কেন, একটা অশিক্ষিত মূর্খও কিন্তু কোনো দোকানদারি করে, পান বিক্রি করে, সিগারেট বিক্রি করে, রিক্সা চালিয়ে বাবা মাকে দেখাশোনা করে, বাবা মায়ের নাম উজ্জ্বল করে। অথচ তুই এখন যা করছিস এটা যদি তোর বাবা মা জানে যে তুই রাস্তায় দাঁড়িয়ে বোনের সমান একটা মেয়েকে টিস করছিস, তোর বাবা মায়ের ভালো লাগবে? লাগবে ভালো? আসলে অন্য এলাকা থেকে এখানে আসছি, আর বন্ধু বান্ধবের সাথে যাদের সাথে মিশতাম দেখা যেত উল্টাপাল্টা নেশা করতো, মদ গাঁজা সিগারেট এগুলো নিয়ে পড়ে থাকতো। ওইখান থেকেই আস্তে আস্তে এইগুলো শিখলাম। নো, ইটস আপ টু ইউ, আপনি কোনটা চুজ করবেন কি করবেন না। শুনুন, যদি লেখাপড়া করে থাকেন, শিখে থাকেন, যদি চাকরির প্রয়োজন হয়ে থাকে চাকরির জন্য দৌড়ান, আর তা না হলে অন্তত যতটুকু যোগ্যতা আছে, শারীরিক যোগ্যতা আছে, সেটা দিয়ে কোনো কিছু করার চেষ্টা করেন। এই সময়টা এখানে নষ্ট করবেন না, বুঝতে পেরেছেন? ওনাকে সরি বলুন। আপু, আপনি আমাকে মাফ করে দেন। আসলে আমি না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করছি। শুধু আপনার সাথে না, আমি না জানি আরো কত শত মেয়েদের সাথে এরকম উল্টাপাল্টা অন্যায় করছি। আমাকে আপনি মাফ করে দিবেন। আর ভাইয়া, আপনাকেও ধন্যবাদ আমাকে রিয়েলাইজ করানোর জন্য।
সরি বলার চেয়ে বড় কথা, আপনি এখন যে ভুলটা করেছেন সেই ভুলটা ভবিষ্যতে আর করবেন না, জাস্ট এইটুকু মাথায় রাখবেন। আর ম্যাডাম আমি অলসো সরি যে আমি বুঝতে পারিনি আপনারা কি ঘটাতে যাচ্ছিলেন। আর এই যে ভালো হয়ে গেলে তো ভালোই, আপনি যান ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন। আচ্ছা চলেন আপু, আমি আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিই। ঠিক আছে।